ওয়াকুল মাল ইয়াতীম ওয়াল্লাতি ইয়াউমিজ যাহফি ওয়া কাযমু মুফসাদিল মুমিনাতিল গাফিলা। আল হাদিস। সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি, তারপর তার ইবাদত বান্দেগি করা সম্ভব নয়, তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আমার আলোচ্য বিষয় হবে জান্নাতে কারা যাবে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আপনি দেখাতে পারবেন না যে সেই লোকটি জান্নাতে যেতে চায় না। পৃথিবীতে যারা রয়েছে সকলেই জান্নাতে যেতে চায়। একজন ইহুদি সেও জান্নাতে যেতে চায়, একজন খ্রিস্টান সেও জান্নাতে যেতে চায়, একজন নাস্তিক সেও জান্নাতে যেতে চায়, একজন অমুসলিম সেও জান্নাতে যেতে চায়। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের মন চায় যে আমি জান্নাতে যাব। তাহলে একজন মানুষের অন্তর যদি চায়, একজন মানুষের মন যদি চায় যে আমি জান্নাতে যাব, মানুষের মন চাইলে, মানুষের অন্তর যদি চায় আমি জান্নাতে যাব, তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না। মন চাইলে হবে না, আপনার অন্তর চাইলে হবে না। একজন ইহুদি মন চাচ্ছে যে আমি জান্নাতে যাব, তাহলে ইহুদি কি জান্নাতে যেতে পারবে? একজন খ্রিস্টানের অন্তর চাচ্ছে যে আমি জান্নাতে যাব, তাহলে খ্রিস্টানকে জান্নাতে যাবে? টাইমস অফ ইন্ডিয়া 2013 অক্টোবর তারা একটি রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। কত কোটি? 750 কোটি মানুষ রয়েছে সারা পৃথিবীতে। আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। কত ধর্ম? 4,500 ধর্ম। আমরা হতভাগ্য মুসলিমরা, আমরা কতগুলো ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, খুব 10-12টি ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি তারা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, এখানে তো আমরা হিন্দু ভাইদেরকে বেশি দেখতে পাই, কিন্তু আপনি অন্য যখন দেশগুলো ঘুরে দেখবেন, অন্যগুলো কান্ট্রি যখন আপনি ঘুরে দেখবেন, সেগুলোতে আপনি দেখতে পাবেন যে সেগুলিতে খ্রিস্টান ধর্মের অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি। তাদের পরিসংখ্যান হচ্ছে 220 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমরা হতভাগ্য মুসলিমরা, আমাদের পরিসংখ্যান হচ্ছে 170 কোটি। তারপরে পরে যে ধর্ম অনুসারী পৃথিবীতে বেশি রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম, হিন্দুদের ধর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুসারী আমরা পৃথিবীতে বেশি নয়। যে আল্লাহ তাআলা আমাদেরকে খিলান, যে আল্লাহ তাআলা আমাদেরকে পড়ান, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার চলার জন্য সারা পৃথিবীর মানুষদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছে, সেই মহান স্রষ্টার অনুসারী পৃথিবীতে বেশি নেই। এক নম্বরে নেই নকল প্রভু, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেনি, যেই কোনো ঈশ্বর হতে পারে না, নকল ঈশ্বর, নকল প্রভুর বান্দা পৃথিবীতে বেশি রয়েছে। এটা দুঃখজনক কথা যে আমরা মুসলমানরা তখন সব থেকে বেশি হতে পারিনি। তাহলে মানুষের মন যদি চাই যে আমি জান্নাতে যাব, তাহলে যেতে পারবে না। মন চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন জান্নাতের প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দিয়ে। দুনিয়াতে যদি আপনি আখিরাতে যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়াতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু আপনাকে মেনে নিতে হবে, অনেক কিছু আপনাকে মেনে নিতে হবে যদি আপনার বিপক্ষে হয়। তারপর কেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দিয়ে। মন যেভাবে চাইবে, মন যেটা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছেন। তাহলে মন মতো দুনিয়াতে যা চলবে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলবে দুনিয়াতে যারা, জাহান্নামে যাবে তারা। আজকে ইহুদির সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম, তারপর আজকে মুসলমান জাতি ইহুদির কাছে মার খাচ্ছে। আজকে মুসলমান জাতি ইহুদির সাথে যুদ্ধে মুসলমানরা পাচ্ছে না। আপনি সকলেই জানেন যে ফিলিস্তিনে মুসলমানরা মার খেয়েছে কার কাছে? ইহুদির কাছে। কেন? আজকে মুসলমানরা যুদ্ধ করছে। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন যখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন যুদ্ধগুলো হয়েছিল, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে যে হয়েছিল, সেভাবে সাহাবীরা যেভাবে আল্লাহর জন্য জিহাদ করেছিলেন, আল্লাহর জন্য যুদ্ধ করেছিলেন, আজকে আমরা মুসলমান জাতি, আজকে আমরা তাদের মতো ঈমান নিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না বলেই আজকে আমরা মুসলমান জাতিরা মার খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোতার প্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে নিযুক্ত করলেন। আপনি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে সাহাবীরা কিভাবে নিজের জীবন দিয়ে যুদ্ধ করেছিলেন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা যুদ্ধ করেছিলেন। মোতার প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে এই মোতার প্রান্তে আমি 3 জন সাহাবীকে নিযুক্ত করলাম। তার মধ্যে প্রথম নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম আমার পালক পুত্র যায়েদ। কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী বললেন, আজকে এই মোতার প্রান্তে দ্বিতীয় নম্বর যাকে আমি সেনাপতির দায়িত্ব দিলাম সে হচ্ছে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে এই মোতার প্রান্তে লড়াইয়ের জন্য যাকে আমি তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম সে হচ্ছে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তিনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, যাও তোমরা বাড়ি চলে যাও, তোমাদের স্ত্রী তোমাদের সন্তান মা বাবার কাছ থেকে তোমরা সালাম করে এসো। হযরত যায়েদ বলেন, আব্বাজান আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছে, আমার তো কারো কাছে যাওয়ার দরকার নেই, কারো কাছে বলার দরকার নেই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমি তোমাকে শুধু জানাতে আসলাম, আমি তোমাকে বলতে আসলাম, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। যদি আমি কোনো পাপ করে থাকি, যদি আমি কোনো তোমার হক নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। তার প্রাণের স্ত্রী বলছে, স্বামী আপনাকে আমি ছেড়ে থাকতে পারবো না, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি। স্ত্রী হাত দিয়ে বলছে, আল্লাহ আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে দয়া করে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। তখন হযরত যায়েদ স্ত্রীর হাতের উপরে হাত করলেন আর বললেন, স্ত্রী বিবিরে উল্টা দোয়া করো না। কেন উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার সামনে একজন আছে, পরে একজন আছে, নির্ঘাত আমি সেই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম, তোমার সাথে আমার আর দেখা হবে না। যুদ্ধে যায়নি, শুধু বলতে এসেছে তার স্ত্রীকে যে তুমি আমাকে ক্ষমা করে দাও। সে ভেবে নিয়েছে যে আমি আর ফিরে আসবো না, সে ভেবে নিয়েছে যে আমি শহীদ হব। তাহলে তাদের ঈমান কত মজবুত ছিল! একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিজের জীবন দিয়ে দিয়েছে। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, হযরত জাফর বিন আবি তালেব বললেন, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও।
তিনি চললেন, তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা আব্বা চিৎকার করে ডাকছিলেন। তারপর হযরত জাফর বিন আবি তালেব একবারও পিছন দিকে তাকিয়ে দেখেন নিজে কার খাচ্ছে। তারপরে চলে গেলেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা গিয়ে দেখলেন যে তার স্ত্রী ঘরের ভিতরে কোরআন পড়ছে। নতুন বিবাহ করেছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিবাহ করেছে, আজকেই বিবাহ হলো, আর আজকে আল্লাহ নবী বলছে জিহাদে যেতে হবে। আপনার সন্তান, আমার সন্তান, আমরা যদি হতাম তো বললাম না যাওয়া যাবে না, আপনি নাকচ করে দিতেন। কিন্তু সাহাবীরা কেমন ছিল যে আজকেই বিবাহ হয়েছে, আজকে তার বাসন সজ্জা, ফুল সজ্জা, সেই দিন আল্লাহ নবী তাকে বলছে যে আজকে জিহাদের ময়দানে যেতে হবে। রেডি হয়ে গেছেন তার স্ত্রীকে যাওয়ার জন্য, বলতে গিয়েছেন তার স্ত্রী দেখছেন যে ঘরের ভিতরে কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু কোরআন পড়া বন্ধ করো কেন? রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে যাওয়ার ৩য় নম্বর সেনাপতি দায়িত্ব দিয়েছে, আমি তোমাকে জানাতে আসলাম। তার স্ত্রী বলল, আজকেই বিবাহ হলো, আজকে রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি দায়িত্ব দিয়েছে, আপনি একটু ঘরের ভিতরে আসুন। তখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, আমি ঘরের ভিতরে ঢুকবো না। কেন? আমি যদি এখন ঘরের ভিতরে ঢুকি তাহলে তোমাকে দেখলে আমার ভিতরে প্রেম জাগবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলছে, আল্লাহর কসম, যদি আপনি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করবো না, শুধু আপনার চেহারাটা একটিবার দেখে রাখতে চাই। স্ত্রী বলছে, স্বামী আপনি একবার ঘরে আসুন, আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। তার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও গো আমার প্রাণের স্ত্রী, যদি তোমার এই নাদা হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করিয়ে দিবেন। চলে গেলেন, যুদ্ধ হলো মুতার প্রান্তে। হযরত সাহেব অনেকগুলি কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। তারপরে হযরত জাফর বিন আবি তালেবের হাত তরবারি এগোচ্ছেন সামনের দিকে, কাফেররা হযরত জাফর বিন আবি তালেবকে ঘিরে ফেলে দিল। হযরত জাফর ডান হাতের ডান হাতের উপর আঘাত করলো, ডান হাত কেটে ঝুলে পড়লো। এখন হযরত জাফর বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছে, আবার সেই সব বেঈমানেরা হযরত জাফরের বাম হাতের উপর আঘাত করলো, বাম হাত কেটে ঝুলে পড়লো। এই কাঁধা দুটা হাত নিয়ে হযরত জাফর ইসলামের পতাকা বুকের সাথে চেপে ধরলেন। তারপরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ছুটলেন ঝান্ডা ধরার জন্য, দেখলেন যে আমি যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো। হযরত জাফর বিন আবি তালেব বললেন, আমি কাছে গিয়ে দেখলাম যে হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কাপড়ে ধরে উঁচু করে রেখেছে। তাহলে তারা দিনের জন্য শহীদ হয়েছিলেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই। তাহলে জান্নাতে আসলে কারা যাবে? সাহাবীরা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। সাহাবীরা আল্লাহ নবী তাদেরকে বলে দিয়েছিলেন যে অমুক অমুক সাহাবী জান্নাতে চলে যাবে। তারপরে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান জাতি, আজকে আমরা মার খাচ্ছি, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, আমাদের ভিতরে বিদ্যা নেই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই বলে আমরা দুনিয়াতে মার খাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আনা সালিমা ইউদখিলুন নাসান নারা, আল্লাহর নবী, পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যেই জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাদ ওয়াল ফাদ, তা হচ্ছে মুখ আর লজ্জার স্থান। এই মুখ দিয়ে মানুষ করবে গীবত, করবে নিন্দা, এই জিহ্বার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, আনা সালিমা ইউদখিলুন জান্নাতা, আল্লাহর নবী, পৃথিবীতে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় নাই বা ভয় না থাকে, যেভাবে সাহাবীদের ভয় ছিল আল্লাহকে বলে, সেভাবে আপনার ভয় থাকতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না, যেমন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা আল্লাহর ভয়ে ক্রন্দনকারী তাদের জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে তেমন ভাবে চিনতে, আমি যেমন আল্লাহকে ভয় করি, তোমরা যদি আল্লাহকে তেমন ভাবে ভয় করতে, আমি যেমন আল্লাহকে বুঝি, তোমরা যদি আল্লাহকে তেমন ভাবে বুঝতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনি বলুন মুখে হাত দিয়ে যে আপনি আল্লাহর ভয়ে কয়দিন কেঁদেছেন? আপনার বয়স 70 বছর হয়ে গেছে মুরব্বী সাহেব, কিছুদিন পর আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি মুখে হাত দিয়ে বলতে পারেন যে আমি আল্লাহর ভয়ে কয়দিন কেঁদেছি? যদি আপনি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, যদি আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেন, তাহলে সেই চোখের পানির এত ক্ষমতা যে এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে। তাহলে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে না। আমরা বলছিলাম যে জান্নাতে আসলে কারা যাবে? পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে ওরাই যাবে যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন কেন? ইহুদিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কিয়ামতের মাঠে ইহুদির বিচার হবে না। খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কেন খ্রিস্টানদের কিয়ামতের মাঠে বিচার হবে না। হিন্দুরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কেন হিন্দুদের বিচার হবে না। একমাত্র বিচার হবে মুসলিম, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে, তাদের বিচার হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, বরং তো আমাদের জীবনের উদ্দেশ্য কি? এখানে অনেক মানুষ আছেন, কেউ বলবেন যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে বিশাল পড়াশোনা করে মানুষের মতো মানুষ করা। আবার যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সে বলবে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সুন্দর, প্রচুর পয়সা, প্রচুর টাকা, প্রচুর সম্পদ আমি উপার্জন করতে চাই। কেউ আবার বলবে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে ভালো জায়গাতে বিবাহ দেওয়া। এরকম অনেক মানুষের অনেক রকম ধারণা থাকবে। এই ধারণা কি সঠিক? একজন ব্যক্তি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে দেখ একটা মোড় পেয়েছে, একটা বাজার পেয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কোথায় যাবেন? তখন সে বলছে যে আমি বলতে পারি না, যে কোনো এক জায়গাতে যাবো। তার কোনো উদ্দেশ্য নেই। আরেকজন ব্যক্তি দেখবেন যে কুকুর, দেখবেন যে গাড়ির পিছনে এমনিতেই ছুটে, একটা কুকুর গাড়ির পিছনে এমনিতে ছুটে, তার কোনো উদ্দেশ্য আছে? তার কোনো উদ্দেশ্য নেই। দেখবেন একটা পাগল একটা গ্রাম, সারা গ্রাম এমনিতে ঘুরে বেড়াচ্ছে, এমনিতে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো উদ্দেশ্য নেই। তেমনি আমাদের দেশে হাজারো মুসলমান রয়েছে, আমাদের দেশে হাজারো মানুষ আছে, দুনিয়াতে আসলো, বিবাহ করলো, তাদের সন্তান জন্ম দিল, দুনিয়া থেকে চলে গেল। আসলে সে বুঝলই না যে আমার জীবনের উদ্দেশ্য কি। একজন পাগলের মতো, একজন গাধার মতো দুনিয়াতে বসবাস করলো, যে সে নিজের জীবন উদ্দেশ্য না জেনেই মারা গেল। একজন মানুষ জীবনে আসলো, দুনিয়াতে আসার পর সে নিজের উদ্দেশ্য না জেনেই মারা গেল। এর মতো হতভাগা মানুষ পৃথিবীতে কেউ আছে? আমাদের জীবনের উদ্দেশ্য একটাই, যে আমরা জান্নাতে যাব। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, যে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত রাখলেন, আর আদমের পিঠ থেকে পৃথিবীতে যত মানুষ আজ পর্যন্ত এসেছে এবং আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সমস্ত মানুষের আত্মা আদমের পিঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছে।
আর সমস্ত আত্মাকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতুল ফেরদাউসে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ, আপনি হচ্ছেন আমার স্রষ্টা, আপনি হচ্ছেন আমার রব। সেটা আমরা আল্লাহকে বলেছিলাম। দুনিয়াতে এসে আপনি নিজের জীবনের উদ্দেশ্য জানলেন না যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যাব। আমরা জান্নাতে এসেছি দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াতে মানুষ কর্ম খারাপ করার কারণে মানুষ জাহান্নামে যাবে। বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য যে আমরা জান্নাতে যাব, আর আল্লাহর উদ্দেশ্য একটাই, দুনিয়াতে মানুষকে পাঠানো। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য একটাই, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে বানিয়েছেন। আমরা বুঝলাম যে আমাদেরকে ইবাদত করতে হবে। এবার আসুন, যে ইবাদত কাকে বলে বলুন তো? ইবাদত কাকে বলে? আমরা তো শুনে এসেছি যে হজ করাটা মনে হয় ইবাদত। আমরা শুনে এসেছি দান করা ইবাদত। আমরা শুনে এসেছি যাকাত দেওয়া ইবাদত। আমরা শুনে এসেছি মানুষের সাথে ভালো ব্যবহার করা ইবাদত। জি নয়, এগুলো যেমন ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের সংজ্ঞা আপনাকে জানতে হবে। প্রত্যেকটা মুসলমানের ইবাদতের সংজ্ঞা আপনাকে মুখস্থ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন এবং আল্লাহ যা নিষেধ করেছেন সকলেই ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন সে আদেশগুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ যা নিষেধ করেছেন সে নিষেধ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করা যেমন ইবাদত, তেমনি নিষিদ্ধ দ্রব্য থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইবাদত। আপনি সালাত আদায় করছেন 40 বছর ধরে, আপনি 40 বছর ধরে আপনি খৈনি খেতে আছেন, আপনি বিড়িও খেতে আছেন, আপনি আল্লাহর আদেশ মেনেছেন যে হ্যাঁ আমি সালাত আদায় করছি, আমি আল্লাহর আদেশ মানলাম, কিন্তু নিষিদ্ধ দ্রব্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলেছেন, নিষেধ করেছেন, আপনি সেটা থেকে বাঁচলেন না, মানে আপনার ইবাদত হয়নি। ইবাদত মানে হচ্ছে আল্লাহর আদেশ মেনে নিতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে। হজ করা যেমন একটি ইবাদত, হজ করা যেমন ইবাদত, তেমন হালাল পথে হজ করাও তেমন ইবাদত। আপনি হারাম পথে হজ করেছেন, সে হজটা কিভাবে কবুল হতে পারে? দান করা যেমন ইবাদত, তেমনি সুদ ছেড়ে দেওয়া একটা ইবাদত। যাকাত দেওয়া যেমন ইবাদত, তেমনি ঘুষ না দেওয়া ইবাদত। আল্লাহর আদেশ মানতে হবে, নিষেধ আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, আপনি দান করলেন, আপনি আদেশ মানলেন, কিন্তু আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি জেলা ছাড়তে পারলেন না, আপনি ব্যভিচার ছাড়তে পারলেন না, আপনি মিথ্যা ছাড়তে পারলেন না, আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি যৌতুক ছাড়তে পারলেন না, মানে আপনি নিষেধ একটাও মানেননি, মানে আপনার ইবাদত হয়নি। ইবাদত মানে হচ্ছে যত আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে এবং যা নিষেধ করেছে সমস্ত কিছুকে আপনাকে মানতে হবে, তাহলে আপনার জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। মানুষকে জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে। আপনার মন চাইছে যে আমি দুনিয়াতে ফিটফাট হয়ে থাকি, আমি দাড়ি ছাড়বো না, আমি দুনিয়াতে সৌন্দর্য হয়ে থাকবো। আপনার মন চাইছে যে আমি আমার নিজের মতো করে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মনের ইচ্ছা মনের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন। মন যেটা চাইবে, মন যেভাবে চাইবে সেভাবে যদি আপনি চলেন, তাহলে জাহান্নামে এমনিতে চলে যাবে। আর জান্নাতে যেতে গেলে আপনার কষ্ট করতে হবে। আপনার ইচ্ছা হচ্ছে না যে আমি ফজরের সালাত এত ঠান্ডাতে উঠে আমি পড়ি, আপনার ইচ্ছা হচ্ছে না, আপনাকে ভালোই লাগছে না কিভাবে আমি এত ঠান্ডাতে উঠে পড়বো, আপনার ইচ্ছা হচ্ছে না, আপনাকে কষ্ট করতে হবে। এজন্য কষ্ট করতে হবে যে কষ্ট দিয়ে জান্নাতকে হারাবো। এবং আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। আপনি সুদ ছাড়তে পারছেন না, এত ইনকাম বসে বসে পাচ্ছি, কি করে ছাড়ি, কি করে ছাড়া যায়? আপনার কষ্ট হচ্ছে, তারপরেও আপনাকে ছেড়ে দিতে হবে। কেন? কষ্ট দিয়ে জান্নাত ঘেরা। আর আপনার মন চাইছে জানু ব্যক্তিকে গালি দিই, আপনার মন চাইছে যে একটা নরম মানুষ পেয়েছি আমি ঠকিয়ে নিই,
একটা সারাসিরা মানুষ পেয়েছে আমি ঠকিয়ে দিই, এটা আপনার মন চাইছে। যদি আপনি এটা করেন তাহলে জাহান্নামে চলে যাবেন। কেন? তা দিয়ে জাহান্নাম ছাড়া। এজন্য ইবাদতের সংজ্ঞা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের জানা না থাকবে আর এটা একটা আমল করতে না পারবে ততদিন পর্যন্ত জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে পৃথিবীর সমস্ত মানুষ যেতে চায়, কিন্তু জান্নাতে সকলেই যাবে না। যারা আমল ভালো করবে তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মুহাম্মদ, আপনার কাছে কি সেই ভয়াবহ দৃশ্যের খবর কি আপনার কাছে পৌঁছায়নি? উজুহু ইয়াওমাইদিন খাশিয়া, যেদিন অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে, যেদিন অনেক মানুষ চিন্তিত হয়ে পড়বে কিয়ামতের মাঠে, যেদিন অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে। কারা তারা? যাদের চেহারা কালো হবে, যারা চিন্তিত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমিরাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে, তারা আমল করে করে ঢেরি লাগিয়ে দিবে, পাহাড় লাগিয়ে দিবে। আমি যদি এই কারণে আমার মাদ্রাসা থেকে যে আমি দৌড়াতে শুরু করি, যেতে যেতে যদি আমি কোনো পর্যন্ত একদমে দৌড়িয়ে যাই, আমি বললাম হিবে গেছি, আমি কি বলছি, হিবে গেছি, হাসতে গেছি আমাদের ভাষা বলে, তো আমি হিবে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমিরাতুন নাসিবা, আমল করে 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 থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আমল করে করে পাহাড় সমতুল্য করে দেবে। সেই সব আমল করার পর ওই সব লোকগুলো কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাসলা নারুন হামিয়া, ওই সব লোকগুলো জাহান্নামে যাবে। তাহলে আপনি আমল করে করে ঢের লাগিয়ে দিয়েছেন, আপনি আমল করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছেন, আপনি আমল করে করে একদম ঢের লাগিয়ে দিয়েছেন। এত আমল করার পর আপনি জাহান্নামে যাবেন কেন? আপনি যে আল্লাহর আদেশ মেনেছেন, আপনি হারাম ছাড়তে পারেননি, সুদ ছাড়তে পারেননি, ঘুষ ছাড়তে পারেননি, ব্যভিচার ছাড়তে পারেননি, আপনি মিথ্যা ছাড়তে পারেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাই মুসলমানদেরকে এবং আমরা এখানে যারা বসে আছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته.